আল্লাহ, কপাল করিয়া কি জামাই পেয়েছুনু। এই এত মাংস তুমি একা খেতে পারবা? পারবো না মানে? আল্লাহ আমাকে এত বড় পেট দিয়েছে, সব সাটি খেয়ে নিব। শ্বশুর আব্বা, এই দেখেন আপনার লেগিন লুঙ্গি পাঞ্জাবি, মার লেগিন শাড়ি, শালার লেগিন জামা, শালের লেগিন চুড়িদার, আর আমার লক্ষ্মী বইয়ের লেগিন শাড়ি। জামাই সত্যি বলছো? হ্যাঁ শ্বশুর আব্বা। এই জীবনে তো আমার বাপের বাড়ি বেড়াতে গেলে হাতে করে কিছু লে যাও না, আজকেও কি কিছু লে যাবে না নাকি? এক সপ্তাহ থাকা লাগি তো ব্যাগ ভালোই কুটিছো। হাট, শ্বশুর বাড়ি আবার কিলি যাবে? ফালতু টাকা খরচ করে লাভ আছে? সবাই তো যায় শ্বশুর বাড়ি খেতে, ধরো যেমন আমি। হ্যাঁ জানি, শ্বশুর বাড়ি কি তো খাওয়া ছাড়া কোনো কাজ নাই। বিয়ের পর আমার বাপের খেয়ে তো হাতের মতো শরীরটা কইলা। তুমি তো জানো আমি যতদিন থাকি তোমাদের বাড়ি একটা খাবার নষ্ট হতে দিইনি, তার লেগিন তো হয়ে গেছে। তার লাগি তো আমার আবার গরু ছাগল গুলা তোমার লাগি বাসি খাবার গুলাও খেতে পাই না। কি বললো? না কিছু না, চলো। চলো। আব্বা, এ দেখো দুলা ভাই বাবু চলে এসছে। আরে জামাই, আসো আসো। আব্বা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো তো বাপ? হ্যাঁ ভালো আছি। মা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ আমরা খুবই ভালো আছি। আব্বা আমাদের তো আসতে বেলা হয়ে গেল, আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? না না, তোমাকে নালে আমরা খেতে পারি? তুমি আমার বড় জামাই, জামাই আপন করবো বলি এখানে আমরা না খেয়ে বসে আছি। জামাই কিছু লেসছে নাকি? কিচ্ছু লেসার দরকার নাই, আমি যা লেসছি ওই সাটি খাবা। ঠিক আছে আব্বা। চলো ঘরে চলো। চলে। সেলিম ভাই, তোমার জামাই কই গো? জামাই তো নাই রে, দুদিন আগে বাড়ি চলে গেছে। কেনে কি হয়েছে? হ্যাঁ, বাড়ি চলে গেছে? তোমার জামাই আমার দোকানে বাকি করেছে, এক গুচ্ছ টাকা পায়। কি বাকি নাকি? কত টাকা? 2,500। 2,500? এত টাকার কি খেয়েছে রে? কেনে আমার মিষ্টির দোকান, মিষ্টি খেয়েছে, দই খেয়েছে, সিঙ্গাড়া খেয়েছে। আর তুমি তোমার জামাইকে চিনো? এক আধটা থানসাপের বোতল একদমই মেট দেয়। সারার জামাই খেয়েছে কত রে? আমার পাতলা মেয়ে, পাতলা ছেলে দেখে বিদিনু বিয়ের পর একবারে হাতি হয়ে গেল। এবার বুঝতে পারছি হাতি কেন হয়েছে। এই তোমার জামাইকে এক্ষুনি ফোন করো। জামাইকে আবার কি বলে ফোন করব? টাকাটা তুমি দি দাও না। হ্যাঁ আমার ঘরে তো মাহাল আছে, যা ভাঙ ভাঙ ভেঙে লেসি দে। শালার জামাই আমার বাড়িতে বেড়াতে আসলে 3 মাস 2 মাস ধরে যাবে না, বছর 365 দিনের মধ্যে 300 দিন আমার বাড়িতে থাকে। আবার লোকের দোকানে ধার করে থেকে গেছে, সেটাও আমাকে দিতে হবে। হ্যাঁ ও ভাই, আমি কি করব? এই তুই যা, তোর দোকানে গিয়ে আমি দিয়ে আসবো। ঠিক আছে। এই তোমার মেয়েকে ফোন করো, দি বলো তোমার জামাই কি করেছে। যত সব কি দেখি যে ওই ছেলের সাথে বিয়ে দিয়েছ না। হ্যাঁ কি বলছো? ঠিক আছে তুমি ফোন রাখো, আমি ওই মিংসিকে দেখছি। ছি ছি, ওই রাক্ষসের জালে একটু মান সম্মান থাকলো না গো। শ্বশুর বাড়ি কি শুধু খাবে, আবার ওই মিষ্টির দোকানে 3 দিনের মধ্যে 2,500 টাকা ধার করে তুই চলে আসতে। ও আর কি একটু লজ্জা নাই? কি গো, তোমার আবার কি হলো? ভূতে তো ধরেছে নাকি? একা একা কথা বলছো? হ্যাঁ আমাকে ভূতে ধরেছে, বেড়েল ভূতে। ছি, তোমার কি একটু লজ্জা হয় না? শ্বশুর বাড়িকে গরুর মতো সবার খাওয়াই একা খাও, আবার ওই শাকিল চাচার মিষ্টির দোকানে 2,500 টাকা ধার করে তুই চলে এসেছো। ও এই ব্যাপার,
কি আর করবো বলো, এই গরমে মাংস খেয়ে একটু কোল্ড ড্রিঙ্কস একটু দই না খেলে পেট ঠান্ডা থাকে, তাই একটু খেয়েছি। কি একটু নাকি? 3 দিনের মধ্যে তুমি মিষ্টির দোকানে 2,500 টাকা বাকি করেছো, এইটা তোমার একটু মনে হয়েছে? পেটুক কিপটির বাচ্চা কুতিকার। আমি ঢের ঢের কিপটি দেখেছি, কিন্তু তোমার মতো কিপটি আমি এক পিসও দেখিনি। নিজের বাড়িতে মাছ মাংস পছন্দ না, বছরে একবারও নিজের টাকায় মাছ মাংস এনে খাও না, আবার শ্বশুর বাড়ি গেলে মাছ মাংস ছাড়া খাবার ঢুকে না। এমন খাও খাও, বাড়ির লোক তো দূরেই থাকলো, বাড়ির গরু ছাগলও খেতে পায় না। আরে রাগ করছো কেনে? আমার শোনাবো, শ্বশুর বাড়ি খাবো না তো কুতি খাবো? রাগ করবো না তো ধূপ দিব, আর আমার বাপের বাড়ি লিগে তোকে খাওয়াবো। হাতি কুতিকার, এবার থেকে আমার বাপের বাড়ি বছর 2 বার 2 ঈদে যাবি, তার বেশি না। যা সূর্য হয়ে বাজার করে আসগা। ধরো গো ধরো। আব্বা, ক কেজি মাংস হলো? 12 কেজি রে বুড়ি। ছাগলটা ভালোই ছিল, হঠাৎ করে কি যে হইলো কিছুই বুঝতে পারলো না। গরমে মনে হয় চাল টাল বেশি খেয়ে ফেলেছিল, বুঝলা? ওগো, হাসিকা জামাইকে ডাকো না, এসে খেয়ে যাক। এত মাংস আমরা একা খেতে পারবো? হ্যাঁ, তোমার হাতি জামাকে ডেকে সব খাই দাও। আমার ছাগল, আমার তো খাওয়ার শখ নাই। ইয়াবার তুমি কি বলছো? যতই হোক বাড়ির বড় জামাই, না ডাকলে কেমন হয়? হ্যাঁ, ডাকো। ও ভাবি, তোমাদের বলে ছাগলটা মরেছিল, জবাই করেছো, মাংস বেচবে না? না গো না, বেচবো না। আমার একটা হাতি জামাই আছে, ওরই তো হবে না। ও ভাই, বাড়িতে মানুষ এসছে, 500 মতো দাও, জালি বালি বা। না গো না, দেয়া যাবে না, জামাই মেয়ে আসছে। বুঝতে পারছো না? 500 দিলে ওর জামাইয়ের কম পড়ে যাবে। ও ঠিক আছে। যাও, তোমার মেয়ে জামাকে ফোন করো, আসতে বলো, এক্ষুন আসুক। এই নূরজাহান, তোর বুবুকে ফোনটা লাগিয়ে দে তো। ঠিক আছে মা। এই মাংস কই? থামো, ও কুচ্ছু কেনে মানছে। দেন মা, মাংসের বাটিটা আমাকে দেন। দাও, মাংসের বাটিটা ওকে দাও। যতই হোক জামাই বলি কথা। শ্বশুর আব্বা, আপনি যখন বলছেন তাই হবে, মাংসের বাটিটা আমাকে দেন। আল্লাহ, কপাল করিয়া কি জামাই পেয়েছুনু। এই এত মাংস তুমি একা খেতে পারবা? পারবো না মানে? আল্লাহ আমাকে এত বড় পেট দিয়েছে, সব সাটি খেয়ে নিব। কি গো, তুমি খাবার তুই চলে এসো যে, খাবা না? না, আমার খাওয়া হয়ে গেছে, তোমার জামাইকে খাওয়াও। শ্বশুর বাড়ি খেয়ে কি শান্তি গো, জামাই হয় ভালো। উহ উহ, কি গরম গো, এখানে হাওয়া করো। হাতির মতো শরীরলি গরমে গুতি সুতি খাবা যে, তো গরম লাগবে না? কি যে বলো, শ্বশুর বাড়ি খাবো না তো কার বাড়ি খাবো? অনেক খাওয়া হয়েছে, এবার বাড়ি চলো। হ্যাঁ, সকালবেলায় তো আসলাম,
এক্ষুনি বাড়ি কিসের? আর 2-4 দিন থাকি, তারপর বাড়ি চলে যাবো। শালা জামাই বলছে কি রে? তুমি তো যাহাই লোক গো, খেয়ে চলে আসবো বলি এখন বলছো 4 দিন থাকবো। রাগ করছো কেনে? ভাই 20 টাকা দেন তো, আইসক্রিম আলা এসে আইসক্রিম খাবো। 20 টাকা তো আমার কাছে নাই রে, যা আব্বার কাছে চাগা। ভাই একবারে গিফটি দিবে না, চ। এই তুমি তো যাহাই লোক গো, বছরে 30 বার করে তো আমার বাপের বাড়ি আসো, হাতে করে তো কিছু আসো না। আর আমার ভাই বোন আইসক্রিম খাওয়ালে 20 টাকা চাইলো, আর তুমি দিলে না। হ্যাঁ, 20 টাকা কোথায় পাবো? আমি যা টাকা লেসি হিসাব করলে এসছি, ভাড়া দিয়ে বাড়ি যেতে হবে। মা, কি হলো বাপ? বলছিলাম বাড়িতে তো সেরকম কাজ কাম নাই, তাই ভাবছি আমরা 1 সপ্তাহ থাকি। এই শালার বেটা বলছে কি রে? থাকবা তো কি হইছে, থাকো, তোমাদের তো বাড়ি। হ্যাঁ, ঠিক আছে মা। এই এক বেলা বলে 4 দিন করলা, 4 দিন থেকে আবার 7 দিন। শ্বশুর বাড়ি কি মজা তুমি বুঝবা না। লোকের মেয়ে বাপের বাড়ি আসলে বাজেট চাই না, আর তুমি বাজে বাজে করছো কেন? তুমি যা খুশি করো গা, আমি কিছু বলতে পারবো না। শ্বশুর আব্বা, শাশুড়ি মা, কই সব বাইরে আসেন। হাসি হাসি। কি গো, কি হইছে? অমন করে চিল্লাছো কেনে? হ্যাঁ হ্যাঁ, তুমি যে বলো আমি শ্বশুর বাড়ি আসলে হাতে করে কিছু লে আসিনি, এই দেখো। হ্যাঁ জামাই এইগুলো কি? শ্বশুর আব্বা, এই দেখেন আপনার লেগিন নুঙ্গি পাঞ্জাবি, মার লেগিন শাড়ি, শালার লেগিন জামা, শালের লেগিন চুড়িদার, আর আমার লক্ষ্মী বইয়ের লেগিন শাড়ি। জামাই সত্যি বলছো? হ্যাঁ শ্বশুর আব্বা। আব্বা, 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 যা, তোমার কি এটা কি হলো? হইলো? আব্বা গো, ও আব্বা, আব্বা কথা বলো। আব্বা, ও আব্বা, আব্বা, আব্বা গো, আব্বা, কি গো? তোমার আব্বা কি গো। হলো? আব্বা, ও আব্বা, আব্বা, আব্বা। এই তো আব্বার জ্ঞান ফিরে এসছে। আব্বা ওঠেন। জামাই আব্বা, আপনি জিনিস দেখে অজ্ঞান হয়ে গেলেন। আগে জিনিসের বিলটা দেন, তারপর যা ইচ্ছা করেন। বিল মানে কিসের বিল? আব্বা, আপনার মেয়ে বলে আমি নাকি শ্বশুর বাড়ি আসলে কিছু নিয়ে আসিনি, তাই আর সব্বার লেকিন বাজার করে নিয়ে আসলাম। বেশি টাকা না, ওই 9550 টাকা। বিলটা আপনি দিয়ে দিয়ে। হ্যাঁ যা। কি গো? আব্বা, শ্বশুর আব্বা,